একজন ফেরেশতা ডেকে বলবেন, কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম। হে আল্লাহর গোলাম, নবীর উম্মত, বয়ান শেষ হয়ে গেছে, আর বয়ান শোনার দরকার নাই, এবার তোমরা ওঠো। আল্লাহ তাআলা তোমাদের জীবনে যত গুনাহ আছে, যত অপরাধ আছে, আল্লাহ তাআলা খুশি হয়া তোমার জীবনের যত অপরাধ আর অন্যায় আর যত গুনাহ আছে, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ আর গুনাহগুলোকে মাফ করে দিছে। শুধু গুনাহ খাতা মাফ করে না, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম, তোমার জীবনে যত গুনাহ হয়েছে ওই গুনাহগুলোরে আল্লাহ তাআলা পরিবর্তন করে গুনার জায়গায় আল্লাহ তাআলা নেক বসায়া দেয়। তাহলে এই জায়গা বসলে লাভ না ক্ষতি? সবাই বলেন লাভ না ক্ষতি? যারা দোকানে বসে আছে, দোকানে হইচই করতেছে, কি বলেন, তারা খুব লাভের মধ্যে আছে। কথা বোঝেন? লাভের মধ্যে আছে। বরং আল্লাহর নবী বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে ঘৃণিত জায়গা হলো আল্লাহ তাআলার কাছে বাজার। সবচাইতে ঘৃণিত জায়গা বাজার। প্রিয় ভাইরা, কোরআনুল কারীম থেকে আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে এক টুকরা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে বয়ান হবে অল্প, আমল হবে বেশি। বয়ান হবে অল্প, বলেন আমল হবে কি? আমরা যারা এখানে বসা আছি, আমরা সবাই নবীর উম্মত। কারা কারা নবীর উম্মত না একটু হাত জাগান। সবাই আমরা নবীর উম্মত, সবাই। আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত, এটা সবাই আমরা দাবি করি। আমরা যেইভাবে নবীর উম্মত দাবি করতেছি, কাল হাসরের ময়দানে যেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। হাদিসের মধ্যে আছে, পানি পান করাইতে থাকবেন, হঠাৎ করে মাঝখানে একটা দেওয়াল পড়ে যাবে। আল্লাহর নবী বলবেন, ইয়া রব, আমার উম্মতেরা আমার কাছে আসতেছিল, আমি হাউজে কাউসারের পানি পান করাইতেছিলাম, মাঝখানে দেওয়াল পড়ে গেল কেন? বলে, তারা দুনিয়াতে বসে আপনার উম্মত দাবি করেছে ঠিক, কিন্তু আপনি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার যে সুন্নাত আর আদর্শ ছিল, সেই সুন্নাত আর আদর্শ তারা মেনে চলতো না। উম্মত দাবি করেছে ঠিক, কিন্তু আপনার সুন্নাত, আপনার আদর্শ যেটা ছিল, সেই সুন্নাত আর আদর্শ ওই মানুষগুলো দুনিয়াতে বসে পালন করে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার খাঁটি উম্মত যারা ছিল, দুনিয়াতে বসে যারা আপনার সুন্নাত আর আদর্শ মেনেছে, আপনার কাছে আমি আল্লাহ তাদেরকে পাঠাইয়া দিয়েছি। আপনার বরকতি হাত দিয়ে হাউজে কাউসারের পানিগুলো তাদেরকে পান করাইছেন।
কিন্তু হঠাৎ করে আমি মাঝখানে একটা বেড়া দিয়া দিলাম। কারণ হইল ওই বেড়ার ওই পাশে যারা আছে আপনার উম্মত দাবি করছে ঠিক, কিন্তু দুনিয়াতে বসে আপনার সেই উহুদের ময়দানে যেই জন্য আপনি দান দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে যায়া যেই জন্য আপনার শরীর থেকে রক্ত প্রবাহিত করেছিলেন, আপনি নিজে সশরীরে 27টা যুদ্ধে আপনি অংশগ্রহণ করেছিলেন। আপনার নীতি আর আদর্শ সুন্নাত আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করার জন্য এত কষ্ট করার পর আপনি দুনিয়া থেকে চলে আসছেন, কিন্তু আপনার উম্মতেরা আপনার নামের দোহাই দিয়া উম্মত উম্মত বলে দুনিয়াতে কাটাইছে, কিন্তু আপনার সুন্নাত আর আদর্শ তারা মানে নাই। না মানার কারণে আমি আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে হাউজে কাউসারের পানি আমি আল্লাহ খাইতে দিব না। আল্লাহর কাছে আমরা পানা চাই, আমরা যদি ওই সময় ওই দেওয়ালের ওই পাশে যদি ছিটকা পড়ে যাই, খুদের জঙ্গল স্বর্ণবালিয়া এলাকার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ও পদ্মার আড়ালে অবস্থানরত শরৎ দিয়া আমার মা ও বোনেরা, ভালোভাবে শোনো, কত ওয়াজ, কত বয়ান, কত আলোচনা তোমরা শুনেছো। এক কান দিয়া আলোচনা ঢুকাও, আর এক কান দিয়া আলোচনা বের করে ফেলো। এই যে আলোচনা শুনতেছ, এই আলোচনা দ্বারা যদি তোমার মনের মধ্যে হিংস না করে, আলোচনা শুনবা ঠিক, ওই আলোচনা দ্বারা তোমার কোনো ফায়দা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে পাঠানোর পর ওনার যে নীতি সুন্নাত আর আদর্শ ছিল, এই নীতি আর আদর্শ সুন্নাত যারা মেনেছে, ওনার কথা মতন যারা চলেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কে না জানে ওই যে ওমরের ঘটনা, যে ওমর জাহিলিয়াতের যুগে দারুন নাদওয়া সংসদ ভবনের মধ্যে বসে মিটিং হয়েছে। দারুন নাদওয়া নামক সংসদ ভবনে বসে মিটিং হয়েছে। কে মুহাম্মাদের কল্লা এনে দিতে পারবে, তাকে 1000 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস করে না। আবু জাহাল থম খায়া গেছে, উতবা থম খায়া গেছে, আবু লাহাব থম খায়া গেছে। কিন্তু ওই জায়গায় বসা ছিলেন টকবগে একজন যুবক, সুন্দর চেহারার অধিকারী একজন যুবক, হযরত ওমর। হযরত ওমরের নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন, তোমরা এই জায়গায় বসো, মিটিং করতে থাকো। তোমাদের মিটিং শেষ হইতে না হইতেই আমি ওমর মুহাম্মাদের কল্যাণ নিয়া তোমাদের দরবারে হাজির হয়ে যাব। নাউজুবিল্লাহ। কোন জোরে? যে ওমর আল্লাহর নবীর কল্যাণের জন্য চলে গেলেন, কল্যাণতে দৌড়াইতেছেন, প্রতিমধ্যে তার একজন সাহাবীর সাথে দেখা। সাহাবী বলতেছেন, ভাই ওমর, তুমি এত তাড়াহুড়া করে দৌড়ায় কোথায় যাচ্ছ? বলে, আমি মুহাম্মাদের কল্যাণতে যাই।
সাহাবী বলতেছেন, ও আব্দুল উজ্জা, তুমি যে মুহাম্মাদের কল্যাণ আনতে যাবা, মুহাম্মাদের তো আত্মীয় স্বজন আছে, ওই আত্মীয় স্বজনরা কি তোমাকে ছেড়ে দিবেনি? তবে সাবধান, এ ওমর, এ আব্দুল উজ্জা, শোন, মুহাম্মাদের কল্যাণ আনতে যাও পরে, তবে একটা সুসংবাদ শোনো, তোমার ভগ্নিপতি আর তোমার বোন ফাতেমা দুজনেই মুহাম্মাদের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। হযরত ওমর মুহাম্মাদের কল্যাণ আনতে না গিয়া দৌড়া চলে গেলেন ভগ্নিপতির বাড়িতে। ভগ্নিপতির বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন দরজা আটকানো। বাহির থেকে হযরত ওমর দরজার উপরে নক করলেন। যখন নক করছেন, শব্দ শোনার সাথে সাথে বুঝে ফেলছেন যে আমার ভাই হযরত ওমর এসেছে। ওনার ভগ্নিপতি পালায়া গেলেন। দরজা খোলা হলো, ভিতরে ঢুকলেন। ঢোকার পরে হযরত ওমর তার বোনকে এমন মারা মারছেন, মারতে মারতে বেহুশ করে ফেলছেন। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে বৈশা ঘর থেকে কোরআনের তেলাওয়াত শুনতেছিলেন। ঘরের মধ্যে বসে তার বোন আর ভগ্নিপতি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। খুব মধুর সুরে কোরআনের আয়াত তেলাওয়াত ঘর থেকে যখন ওমরের কানের মধ্যে ঢুকলো, হযরত ওমর যখন বোনের গায়ে আঘাত করছেন, বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ তাআলার সাথে সাথে হযরত ওমরের মধ্যে ওই কোরআনের কারণে হেদায়েতের নূর দেয়া দিছে। হেদায়েতের নূর কেন দিছে জানেন রে ভাই? ওইদিকে আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির জন্য সব সময় হাত উঠায়া দোয়া করেছেন। আল্লাহর নবী দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছেন। একজন হলো হযরত ওমর, আর একজন হলো আবু জাহাল। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ হয়তো হযরত ওমরকে ইসলামে ঢুকায়া দেন, না তো আবু জাহালকে ইসলামের মধ্যে ঢুকায়া দেন। কারণ ওই সময় দুজন যুবকই ছিল শক্তিশালী, সবাই এদেরকে ভয় পাইতো। এই জন্য আল্লাহর নবী দোয়া করছিলেন, আয় আল্লাহ, হয়তো আবুল হাকাম আবু জাহালকে ইসলামের মধ্যে ঢুকান, নয়তো ওমরকে ইসলামের মধ্যে ঢুকান। আল্লাহ তাআলা হযরত ওমরের জন্য আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। সাথে সাথে হেদায়েতের নূর যখন ঢুকে গেছে, মায়া লেগে গেছে। হযরত ওমর বোনকে মাথায় হাত বুলাইয়া পানি ছিটা দিয়া তারপরে হুশ করলেন। হুশ করার পরে বলতেছেন, বোন, এত মারা মারছি, মনে কোনো আঘাত নিস না, কষ্ট পাইস না। তবে শোন, আমি যখন বাহিরে ছিলাম, ঘর থেকে কিসের যেন আওয়াজ আমার কানে আসতেছিল, আমি শুনছিলাম। তুই কি সেই আয়াতগুলো, সেই জিনিসগুলো তুই একটু পড়বিনি, তেলাওয়াত করবিনি? হযরত ফাতেমা, হযরত ওমরের বোন ফাতেমা বলতেছে, ভাইজান, আমি আর আপনার দুলা ভাই যেই কিতাবটা তেলাওয়াত করছিল, ওইটা দুনিয়ার কোনো বই না, ওইটা দুনিয়ার কোনো নাট্য বা কোনো গল্প কাহিনী, কিসসা কাহিনীর কোনো বই না। ওইটা হয়েছে সেই আল্লাহ তাআলা মুহাম্মাদের উপরে নাজিলকৃত আল কোরআন। হযরত ওমর বলতেছে, জলদি করে সেই কোরআন থেকে একটু আমারে শোনা। ফাতেমা বলতেছে, ভাইজান, একটু দয়া করে একটু গোসল করে আসেন। হযরত ওমর যখন গোসল করলেন, গোসল করার পর যখন কোরআনের আয়াতগুলো শুনতেছিলেন,
হযরত ওমর তার ভগ্নিপতির কাছ থেকে কোরআনের আয়াত শুনে, আর হযরত ওমরের চোখ বায়া বায়া টপকায়া টপকায়া আল্লাহর ভয় পানি পড়ে। অনেক লম্বা ঘটনা রে ভাই, জানি না কত সময় আলোচনা করতে পারবো, সময় একেবারেই সংক্ষিপ্ত। এক পর্যায়ে হযরত ওমরকে নিয়ে গেলেন পয়গম্বরের কাছে, পয়গম্বরের কাছে নিয়ে গেলেন। পয়গম্বরের কাছে যখন নিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম তাকায়া তাকায়া দেখতেছে হযরত ওমর তার ঘাড়ের উপরে তলোয়ার তরবারি নিয়ে আসতেছে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন। সাহাবায়ে কেরাম নবীকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর, ওই যে ওমর আসতেছে তলোয়ার হাতে, আজকে আমাদের একজনকেও আস্থা রাখবেন। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যা দেখতেছো আমি কিন্তু ভিন্নটা দেখতেছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হযরত ওমর আমাদেরকে মারার জন্য আসতেছে না, বরং হযরত ওমর আমাদের কাছে আসতেছে। হযরত ওমর ইসলাম গ্রহণ করে মুসলমান হবে। আল্লাহর নবীর দরবারে হযরত ওমর চলে গেলেন। যাওয়ার পর ঘাড়ের উপর থেকে তরবারিটা আল্লাহর নবীর পায়ের উপরে রাখলেন, রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই তরবারি নিয়ে আপনাকে মারার জন্য আসছিলাম, আপনার গলা কাটার জন্য আসছিলাম, সেই তরবারি আজকে আপনার পায়ের নিচে রেখে দিলাম। আর দেরি করেন না, এখনই আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত ওমরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছেন। অনেক লম্বা ঘটনা। আমি যেই কথা বলতেছিলাম রে ভাই, নবীর আদর্শ আর সুন্নাত কেমন ছিল, নবীর আখলাক চরিত্র কেমন ছিল, যারাই নবীর কাছে যাইতো তারাই নবীর কাছে যাওয়ার পরে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য আছে নবীর মধ্যে উত্তম আদর্শ, তোমাদের জন্য নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য ছিল নবীর মধ্যে উত্তম আদর্শ। এই জন্য রে ভাই, নবীর মধ্যে কেমন উত্তম আদর্শ ছিলেন, এই যে আয়াতটা নাজিল হয়েছে, আয়াতটা নাজিলের পিছনে একটা শানে নজুল আছে। আপনারা শুনতেছেন নি বয়ান? ভাই খারাপ লাগতেছে? খারাপ যদি না লাগে একটু মহাব্বতে একটু জিকির করেন, লা ইলাহা, একটু জোরে জোরে, একটু জোরে জোরে মহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বয়ান সমাপ্তি করাইতে পারবো?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কথা বলছিলাম, এই আয়াতটা নাজিল হয়েছে একটা প্রেক্ষাপট সামনে রেখে। পঞ্চম হিজরি শাওয়াল মাসে খন্দকের যুদ্ধ হয়েছিল। অনেক লম্বা ঘটনা রে ভাই। সাহাবায়ে কেরাম যখন উহুদের ময়দানে প্রথম পরাজিত বরণ করলেন, কাফেরদের সাথে যখন পেরে উঠলেন না, এই খবরগুলা যখন ইহুদিদের কানে চলে গেল, এই ইহুদিরা মনে মনে ভাবছে মুসলমানেরা যেহেতু উহুদের ময়দানে যেতে পারে নাই, জয় লাভ করতে পারে নাই, তাহলে এক কাজ করি যে এই মুহাম্মাদের বিপক্ষে আমরা কাজ করার জন্য মক্কায় চলে যাই। ওই মদিনার ইহুদিরা শুনতে পাইলেন ওই সময় মক্কার মধ্যে সবচাইতে বড় লিডার ছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দিছে, উহুদের ময়দানে যেহেতু মুসলমানদেরকে আমরা শেষ করে দিছি, এবার বদর প্রান্তে যায়া মুসলমানদেরকে একেবারে দুনিয়ার বুক থেকে বিদায় দিয়ে দিব, শেষ করে দিব। এই খবর ইহুদিরা জানলেন। জানার পরে যখন মক্কায় চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ও ভাইরা, তোমরা যে সিদ্ধান্ত নিছো তোমাদের সিদ্ধান্তের সাথে আমরাও একমত আছি, তোমাদেরকে আমরা সাহায্য করব, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আবু সুফিয়ান তার নেতৃবৃন্দ নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আবু সুফিয়ানের সাথে প্রায় 10,000 সৈন্য বাহিনী জমা হয়ে গেছে। 10,000 সৈন্য বাহিনী নিয়ে আবু সুফিয়ান এবার মদিনার দিকে রওনা হয়ে গেছে। মদিনার দিকে কেন রওনা হয়েছে? মদিনায় আপনার আমার নবী মুহাম্মদ এবং সাহাবায়ে কেরাম আছে। ওই মুহাম্মদ এবং সাহাবায়ে কেরাম সবাইকে তিনি কতল করে দিবেন, এই জন্য প্রায় 10,000 সৈন্য বাহিনী, সশস্ত্র বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর নবীর কানে যখন এই ঘটনা পৌঁছাইল যে আবু সুফিয়ান 10,000 সৈন্য বাহিনী নিয়ে আমাদেরকে মারার জন্য আসতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পর মাত্র 3,000 সাহাবীকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শহরের বাহিরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় একটা কুয়া খনন করলেন। এই কুয়ার নামই হয়েছে খন্দক। অনেক বড় একটা কূপ খনন করলেন। বলে এত বড় কূপ খনন করেছেন যে ওই পাশ থেকে ওই 10,000 কাফের মুশরিকরা এই পার এসে মদিনার মুসলমানদেরকে মারতে পারবে না। এত বড় কূপ খনন করছে। কূপ খনন করার পর 3,000 সৈন্য আল্লাহর নবীর, ওদিকে কাফেরদের সৈন্য হয়েছে 10,000 সৈন্য বাহিনী নিয়ে আবু সুফিয়ান যখন মদিনার কাছাকাছি চলে আসছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3,000 সৈন্য নিয়ে সামনে দাঁড়ায় গেলেন। যখন নবীজির যে 3,000 সৈন্য ছিল, এই 3,000 সৈন্যর মধ্যে কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমান ছিল। যখন দেখছে যে কাফেরদের সংখ্যা বেশি, সাথে সাথে যারা মুনাফিক ছিল নবীর দল থেকে তারা বের হয়ে চলে গেল। সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন যেই জায়গায় আমাদের সৈন্য বাহিনী ছিল প্রায় 3,000, এই জায়গা থেকে তারা চলে গেছে অনেকজন। আমরা একেবারে অল্প হয়ে গেছি, কম হয়ে গেছি। আমরা কি এত অল্প মানুষ
10,000 বেঈমানদের সাথে যুদ্ধ করতে পারবো নি। সাহাবায়ে কেরামের মনোবল ভেঙে গেলেন। যখন সাহাবায়ে কেরামের মনোবল ভেঙে গেলেন, এই অবস্থায় আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে বললেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা যদিও অল্প, তবে তোমরা যদি নবীর কথা মানো, নবীর আদর্শ মানো, নবীর সুন্নাত যদি আটকায়া ধরে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম 10,000 কাফেরদের মোকাবেলায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করে দিব। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। 10,000 সৈন্যবাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে যখন ওই যে খন্দক কূপের কাছে যখন চলে আসছেন, তারা এসে দেখতেছে বিশাল বড় একটা কূপ। সাহাবায়ে কেরামরা খনন করে তারা ওই পাশে বসা, তারা এই পাশে বসা। অনেক দিন পর্যন্ত ওই মুশরিকরা, কাফের বেঈমানেরা ওই পাশ থেকে সাহাবায়ে কেরামদেরকে আক্রমণ করছেন, কিন্তু তারা সরাসরি ওই কূপ থেকে এই পার আসতে পারেন নাই, আসেন নাই। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওই 10,000 কাফের তারা তাবু গাড়লেন। তাবু গাড়ার পর হঠাৎ করে আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করলেন, ও বাতাস, এই জায়গা 10,000 সৈন্যবাহিনী আছে, সবগুলা বেঈমান, একজন আমি আল্লাহরে মানে না, নবীর তরিকা মানে না, নবীর কথা তারা শোনে না, নবীরে মারবে, কতল করবে, এই জন্য তারা এসেছে। আমি আল্লাহ তাআলা আমার হাবিবের পক্ষে আছি, যদিও আমার হাবিবের সৈন্যবাহিনী একেবারে কম, কিন্তু আমি আল্লাহর শক্তি কিন্তু কম না। ও বাতাস, জলদি করে যাও, ওই জায়গায় যাওয়ার পর তুমি তাদের যত তাবু ঠাবু যা আছে সবগুলো পোড়ায় ফেলো। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দিতে দেরি আছে, সাথে সাথে ওই জায়গায় বাতাস এসে যখন তাদের তাবু ঠাবু যা আছে সব কিছু উড়াইয়া ফেললেন। এই অবস্থা দেখা তাদের মনের মধ্যে ভয় ঢুকে গেল। তারা আর ওই নবীর সাথে, সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধ করলেন না, ওই জায়গা থেকে তারা শুধু দৌড়াইয়া পালাইছে। বিজয় দান করনেওয়ালা সে কে? জোরে বলেন চিল্লাইয়া। ইমানদারের সাথে, মুসলমানদের সাথে কে আছে? বেঈমানদের সাথে আল্লাহ নাই, মুসলমানদের সাথে আল্লাহ আছে। অনেক লম্বা ঘটনা আপনার জন্য, আমার জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ পৃথিবীতে আসিবে সবার জন্য নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। যারা নবীর তরিকা মানবে, নবীর আদর্শ মানবে, যারা নবীর সুন্নাত মানবে, তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে নবীর মধ্যে উত্তম আদর্শ। এই জন্যই তো ওই যে দা 100 একটা বই আছে, এক অনেক বড় বৈজ্ঞানিক, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দামি দামি 100 জন মানুষের নামের একটা তালিকা করছেন। 100 জন মানুষের তালিকা। ওই 100 জন মানুষের তালিকা লেখার পর এবার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দামি দামি 100 জন মানুষ নিয়ে ওই বৈজ্ঞানিক এবার রিসার্চ করা শুরু করলেন। তার একেবারে শৈশব কাল থেকে নিয়ে তার একেবারে শেষকাল পর্যন্ত তার জীবন বৃত্তান্ত সবগুলো উনি খোঁজাখুঁজি শুরু করলেন। খুঁজতে 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 সবার অবস্থা যখন উনি রিসার্চ করা শেষ করে ফেললেন, এবার বই লিখে ফেললেন। ওই যে 100 জন মানুষের বই লিখলেন, ওই 100 জনের সর্বপ্রথম যার নামটা দিয়েছেন উনি আর কেউ না, উনি হইলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বইটা যখন পাবলিক প্লেস হয়ে গেল, সরকার থেকে ফৌজ পাঠাইয়া দিয়েছেন, তারে ধরে আনো। কেন? মুহাম্মাদের নাম 1 নম্বরে এনেছে, ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো।
যাওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি যে মুহাম্মাদের নাম 1 নম্বরে দিয়েছেন কারণ এটা কি? এবার উনি বলতেছেন, আদালত, ভালোভাবে শুনেন, আমি যে 100 মানুষের তালিকা করলাম, এই 100 মানুষের প্রথম নাম মুহাম্মাদের নাম কেন দিয়েছি? এই যে 99 জন মানুষ, এরা অনেক বড় দামি মানুষ, কিন্তু প্রত্যেকের চরিত্রের মধ্যে কিছু কিছু দাগ পাওয়া গেছে, কিন্তু এই যে মুহাম্মদ যাকে আপনি দেখতেছেন, যার নামটা দেখতেছেন, এর জীবন নিয়ে আমি একাধিকবার গবেষণা করেছি। একাধিকবার গবেষণা করার পরে দেখলাম একজন মানুষই তিনি তার শৈশব কাল থেকে নিয়ে 63 বছর জিন্দেগির মধ্যে ওনার একটা চুল পরিমাণ কোন জায়গায় কালির দাগ পাওয়া যায় না। জীবনে উনি কোনদিন একটা মিথ্যা কথা বলেন। এবার আপনারা দেন 100 মানুষের জীবনে আমি লিখেছি, তাদের মধ্যে আমি মুহাম্মাদের নাম প্রথম দিয়েছি, তাদের জীবনের মধ্যে সমস্যা আছে, কিন্তু মুহাম্মাদের জীবন বৃত্তান্তের মধ্যে বিন্দু থেকে বিন্দু চুল পরিমাণও আমি কোনো সামান্য থেকে সামান্য কোনো দুষ্টরুটি পাই নাই। এবার কার নাম আমি আগে দেব? মুহাম্মাদের নাম, যে মুহাম্মাদের জীবনের মধ্যে কোনদিন মিথ্যা কথা ছিল না, মুহাম্মাদের আদর্শ তরিকা সুন্নাতের মধ্যে চুল পরিমাণ কোন কালির দাগ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন রে ভাই। 1450 বছর পরে আইসাও অনেক বড় বড় গবেষকরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে যখন আসছেন, আসার পর তারা দেখতেছেন উনি এমন একজন মহামানব, এমন একজন মহামানব, ওনার তরিকার ওনার আদর্শ যদি মানা হয় তাহলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। আমাদের পৃথিবীর মধ্যে অনেক জায়গায় অনেক মানুষের আদর্শের স্লোগান দেওয়া হয়। যারা বুঝাবার জন্য বলে রাগ করবেন না ভাই, এ পৃথিবীতে অনেক রাজনৈতিক অনেক বড় বড় নেতারা এসেছিল, প্রত্যেকে চাইছে তাদের আদর্শ সমাজের মধ্যে বাস্তবায়ন করতে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সমাজের মধ্যে যত বড় বড় নেতা বলেন, অনেক বড় বড় নেতা যারা দেশ চালাইছে, প্রত্যেকের জীবনী নিয়ে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, দেখবেন জীবনে কোন এক জায়গায় না কোন এক জায়গায় তিনি মিথ্যা কথা বলছেন, মামলায় ভুগছেন, বিভিন্ন খারাপ কথা বলছেন, খারাপ কাজ করছেন। কি ভাই করেন নাই? না সবাই দুধের দোয়া। আমাদের দেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আরো যারা যত দল আছে, আমি ভেঙ্গেই বলি জামাত বলেন আর ইসলামী আন্দোলন চরমনাই বলেন, এর মধ্যে কি মিথ্যা কথা নাই ছিল না? একদিন না একদিন মিথ্যা কথা বলছে তো। এই যে ত্রুটি না একটু আছে তো, না একেবারেই নাই? কথা বলে না। এই ত্রুটি যদি না থাকতো তাহলে জেলখানায় কেন গেল? কথা বলেন নাই মনে? ত্রুটি আছে বিদায়ী তো জেলখানার মধ্যে ঢুকাইয়া রাখছে। একজন আসে আর একজন যায়, যেইজন যায় তারে ঢুকাইয়া রাখে জেলখানায়, আবার আরেকজন যখন আসে বলে তিনি আইসা জেলখানা থেকে বের হইয়া আবার যিনি ক্ষমতায় ছিল তারে জেলখানার মধ্যে ঢুকাইয়া দেয়। এক সময় এই দেশের মধ্যে হযরত উলামায়ে কেরামদের হাতে হ্যান্ডকাপ পরাইয়া মিডিয়াকে সামনে রাইখা, মিডিয়ার সামনে হ্যান্ডকাপ পরাইয়া বড় বড় আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকাইছে। আপনারা দেখছেন কি দেখেন নাই? কথা দি কয় না, দেখেন নাই আপনারা? মামুনুল হকের হাতে জেলখানা লাগাইছে, খালেদ সাইফুল্লাহ আইবের হাতে জেলখানা লাগাইছে, আল্লামা সাঈদের দুনিয়া থেকে চক্রান্ত করে বিদায় করে দিছে। আপনারা দেখেন নাই?
মিডিয়াকে সামনে রাইখা মানুষের কাছে ফোকাস করছে আমরা আলেমদের হাতে হ্যান্ডকাপ পরাইয়া তারপরে জেলখানায় ঢুকাই। দিন আর কালের বিবর্তনে কিছুদিনের মধ্যেই যারা হযরত উলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ লাগাইছে, আজকে আমরাও তাকায়া তাকায়া দেখি আর হাসি। তাদের হাতেও হ্যান্ডকাপ লাগাইয়া পাছার ফুড়ে মারে, পচা ডিম মাথার ফুড়ে ফেকে আর আদালতে উঠা। তাহলে আপনি কার আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করবেন আমাকে একটু বলেন। বঙ্গবন্ধুর আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করা যাবে না, জিয়াউর রহমানের আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করা যাবে না। জামাত যদি বলে যে আমাদের নিজস্ব নীতি আমি বাস্তবায়ন করব, সেটাও পারবে না। ইসলামী আন্দোলনও যদি বলে আমরা আমাদের নিজস্ব নীতি যদি বাস্তবায়ন করি, সেটাও বাস্তবায়ন করা সম্ভব না। প্রত্যেকের পিছনে দেখবা তালি আছে, একজনও তালি ছাড়া নাই। এই পৃথিবীতে যদি উত্তম আদর্শ বাস্তবায়ন করতে হয়, মুহাম্মাদের আদর্শ ছাড়া বিকল্প কোনো আদর্শ পাওয়া যাবে না। এই জমিনে যতদিন পর্যন্ত কোরআন আর হাদিসের ভিত্তিতে সমাজ ব্যবস্থা তৈরি না হবে ভাই, ততদিন পর্যন্ত একজন মেথর থেকে শুরু করে এমপি মন্ত্রীরা পর্যন্ত শান্তিতে ঘুমাইতে পারবে না। যেই দিন দেখবেন কোরআন আর সুন্নাহ অনুযায়ী দেশের মধ্যে শাসন, নবীর নীতি আদর্শ যেই দিন এই সমাজে বাস্তবায়ন হবে সংসদ থেকে নিয়ে, সেই দিন দেখবেন আমার নিজের মধ্যেও শান্তি, ঘরের মধ্যেও শান্তি, পরিবারের মধ্যেও শান্তি, সমাজের মধ্যে শান্তি, রাষ্ট্রের মধ্যেও শান্তি। আর যেই দিন এদেশের মধ্যে নবীর আদর্শ আর আল্লাহর বিধান বাস্তবায়ন হবে, সেই দিন দেখবেন এই দেশটা সোনার বাংলায় রূপান্তরিত হবে। আমরা তো মনে করি আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ, আসলেই সোনার বাংলাদেশ, কিন্তু এখন সোনার বাংলাদেশ বলবো না, রূপার বাংলাদেশও নাই। আমার বাংলাদেশটা একেবারেই দুর্নীতির শীর্ষে আছে। বলে কেন? বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা পয়সা বিদেশে যায়, ওই টাকা পয়সা যদি বিদেশে না যায়, ওই টাকা পয়সা দিয়ে যদি বাংলাদেশের মধ্যেই ঘর বাড়ি, মেল ফ্যাক্টরি, অফিস আদালত, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যদি বানানো হতো, তাহলে দেশের টাকা দেশেই থাকতো, এই দেশটা আসলেই সোনার বাংলাদেশ হয়ে যাইতো। এই জন্য ভাইরা রে আমার, ও ক্ষুদ্র জঙ্গল শরণে বলিয়া এলাকার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, আমি বয়ান এখনই শেষ করে দিব, এশারের পরেও বয়ান হবে রে ভাই। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কাছে দোয়া চাই, একটু দোয়া দিবেন খাস করে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে, ইসলামের খেদমত করার মতন যেন আল্লাহ তাআলা কবুল করে। আমি আপনাদের কাছে এতটুকু বলে যাই, নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ নবী বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ নবী বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী বলছেন সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, তবে যারা অস্বীকারী তারা জান্নাতে যাবে না। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আবার অস্বীকারী যারা জান্নাতে যাবে না? বলেন, কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ
না। আল্লাহ নবী বলছেন, যারা আমি নবীর সুন্নাত মানবে, যারা আমি নবীর আদর্শ বাস্তবায়ন করবে, নিজেও বাস্তবায়ন করবে, ঘরের মধ্যেও বাস্তবায়ন করবে, সমাজের মধ্যেও বাস্তবায়ন করবে, এবং কি একেবারে রাজনৈতিক জীবন থেকে শুরু করে সংসদ ভবনের মধ্যে যায়ও আমি নবীর আদর্শ যখন বাস্তবায়ন করবে, তারাই আমাকে মানে। আর কারা আমাকে মানে না? যারা আমি নবীর সুন্নাত আর আদর্শ মানে না। যারা নবীর সুন্নাত আর আদর্শ মানবে, আল্লাহ তাআলাকে তারাই পাবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে পাইতে হইলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর, রকসার से बरका का जरा पर्दा उठा दो, रखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दादे दिखा दो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, ऐ नाम इलाही चिमला नाम मोहम्मद, ऐ नाम इलाही चिमला नाम मोहम्मद।